ও বন্ধু, আল্লাহর ওলিদের সাথে যখন আল্লাহর ওলিরা হাত ধরছে, তখন দেখবা এই দেহটা তোমার দেহ নাই, এই দেহটা তুমি মুর্শিদের কাছে বিলীন কইরা দিছো, তুমি আল্লাহর ওলির কাছে তুমি বিক্রি কইরা দিছো। বন্ধুরে বন্ধু, যদিও লম্বা চূড়া আলোচনা করব না, সংক্ষেপ সময় আপনাদেরকে একটু বুঝাইয়া দেই। অনেকে চিন্তা করেন দরবারের মধ্যে কেমনে যাইবো। ও বন্ধু, তুমি যখন মুর্শিদের কাছে তুমি বিক্রি হয়ে গেছো, আল্লাহর ওলির কাছে যখন তুমি বিক্রি হয়ে গেছো, অবশ্যই একজন হক্কানি আল্লাহর ওলির কাছে তোমার বায়াত গ্রহণ করতে হবে। তুমি যত বড় আল্লাহ, তুমি যত বড় আল্লামা হও, তুমি যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, কিন্তু বন্ধুরে জালালউদ্দিন রুমি কিন্তু কম বড় আলেম ছিল না। যেই জালালউদ্দিন রুমির কিতাব যদি কেউ না পড়ে, ওই ব্যক্তি আলেম হইতে পারবে না, আলেম হইতে পারবে না। ওই জালালউদ্দিন রুমি এত বড় একজন আলেম হইয়া উনি মার কাছে গেলেন, মা গো মা, ও মা, আমি 70 বোঝার কিতাবের আলেম হইছি, মা গো একটু দরজাটা তুমি খোলো। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এবার জালালউদ্দিন রুমি, ওই জালালউদ্দিন রুমির মা ডাক দিয়া বলতেছে, বাবারে তুমি যদি বড় আলেম হও এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ হইতে পারো দুনিয়ার আলেম, এর নতুন হাটির বাবারা একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। একটা হইল জাহের, আরেকটা হইল বাতিন। বন্ধুরে বন্ধুরে, ও আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি ওলির সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ও বন্ধু, মহিলাটা 4 দিন পরে আসলেন। 4 দিন পরে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আসলো। দুইজন যখন সামনে দাঁড়াইলেন, এই দুইজন সামনে দাঁড়ায়া বলতেছে, বাজান আপনি নাকি এই সন্তানটা নাকি আপনার? বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, বাবা না না না, এই সন্তান কোনদিন আমার না। মহিলাটা মিথ্যা কথা বলতেছে। কয়, বাজান যদি মিথ্যা বলে 4 জন তো সাক্ষী, আমি আপনার বিচার করার মতো যোগ্যতা বাজান আমার নাই। আমিও বুঝতেছি মনে হয় মহিলাটা মিথ্যা কথা বলতেছে। বাজান আপনার কোন সাক্ষী আসেনি? বখতিয়ার কাকি কয়, না বাবা, আমার তো কোন সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বখতিয়ার কাকির পীর হইল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রে, এবার চক্ষুটা বন্ধ কইরা বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, কারণ দাদা হুজুর কেবলা বলতো, বাবা এই দরবারটা হইছে গাউস পাকের দরবার গো। আমার গাউস পাক, আমার গাউস পাকের দরবার থেকে খাবারের ব্যবস্থা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরে কত মানুষ মগবাজারের দরবার শরীফের কত দরবারের বদনাম বলে, কিন্তু আজ পর্যন্ত আমাদের পীর ভাইয়ের মুখের মধ্যে মগবাজার দরবারের কোনোদিন বদনাম শুনি নাই। শুনমু কেমনে? কারণ আল্লাহর ওলি তো লুবি না। আমার আল্লাহর ওলি মগবাজারের হুজুর কেবলা আমরা গর্ব কইরা বলতে পারি, আমার হুজুর কেবলা বলে, বাবা তোমার দেহের মধ্যে যা আছে এটার বিচার আগে করো। ও বন্ধু, তোমার আমার দেহের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে লতিফায়ে কলব, এরপরে হচ্ছে কলব রুসের কপি তোমার এই জায়গার মধ্যে। ও বন্ধু, এই জায়গার মধ্যে যদি তুমি ধ্যান সাধনা কইরা যদি তুমি মুর্শিদের ডাকার মতো ডাকতে পারো, এর জন্য যদি ডাকবা, দেখবা মুর্শিদ কেবলা চক্ষু বন্ধ করলে তোমার সামনে। সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আর নবীরে দেখার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবো না। আমার দয়াল নবীরে যদি দেখতে চাও, যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির দরবারে আসলেন, আয়েশা বলতেছে, বাজান আমি একটা আরজি নিয়ে আইছি। কই কি আরজি? কই সবাই আপনার দরবারে আসলে কিছু না কিছু নিয়ে যায়, আমি বইলা দিয়া যায়, আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি ফেরত আসে না। আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে এমন একটা কানেকশন লাগাইছে, আল্লাহর ওলিরা দরবার থেকে মুরিদানদেরকে কিছু না কিছু দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির দরবারে একজন গিয়া বলতেছে, হুজুর আমি আপনার। সুবহানাল্লাহ। ও বন্ধু, দেখবা কেমনে? ওই দেখার জন্য তোমার দেহের মধ্যে যে 6টা লতিফা আছে, ওই 6টা লতিফার মুরাকাবা করো বন্ধুরে। এর জন্য আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যাওয়া লাগবে। এটা হচ্ছে জাহিরি ইলম না, এটা
হচ্ছে বাতিনি ইলম শিক্ষা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। মগবাজার দরবার শরীফের মধ্যে বায়াত হচ্ছে ওলিউল্লাহ শিকি হুজুর, উনি তো কম বড় আলেম না। মগবাজার দরবার শরীফের মধ্যে বায়াত হচ্ছে আমাদের মুফতি আব্দুর রহমান আমার মুর্শিদ কেবলা। ও বন্ধু, বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় হুজুররা মগবাজার হুজুর কাছে বায়াত, তারা কি জানে না, তারা কি বুঝে না তাদের মা আছে, তাদের বাবা আছে। হ্যাঁ, আমি বলি মার খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। আমার মা আব্দুল্লাহ হুজুর কেবলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবারা, বন্ধুরা, তরিকতপন্থী বাবারা, কাদরিয়া তরিকার বাবারা, চিশতিয়া তরিকার বাবারা, চার তরিকার বাবারা, যারা আজকে মুর্শিদ কেবলার সামনে হাজির হয়েছেন, সকলে মোহাব্বত নিয়ে বসে যান। আমার বাবারা, যেই জায়গার মধ্যে, যেই এলাকার মধ্যে আল্লাহর ওলিরা প্রবেশ করে, ওই এলাকার কবরস্থানের কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, একটু আগে আমার ভাই নূর মোহাম্মদ ভাই একটু আগে বলেছেন মক্কা মদিনায় যাই। এটা আমার কোনো বাহাদুরি না। আল্লাহর ওলির খেদমত করলে যদি তুমি মুর্শিদের চিনার মতো তুমি চিনতে পারো, যদি মুর্শিদের ধরার মতো তুমি ধরতে পারো, একটা কচ্ছপ যেইভাবে পানিতে থাইকে সে একটা শুকনা জায়গার মধ্যে যেইভাবে একটা ডিম ফুটায়, একটু পানি থেকে পাওয়ার মারে, আল্লাহর ওলিরা ওই কচ্ছপ থেকে আরো দ্বিগুণ, আল্লাহ কোটি কোটি গুণ তাদের পাওয়ার। আল্লাহর ওলিরা যদি কারো দিকে সুনজর দিয়া তাকায় গো, ও বন্ধু মগবাজারের বাবারা, কত মানুষ আমার নিজের চোখে দেখা মগবাজারের কত পাগল পাগল নিরা, টাকা নাই পয়সা নাই, মগবাজার দরবার শরীফের হুজুরে কেবলার সাথে মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমার হামিদ চান তোমায় না দে চেনারে পরাণ। হায় হায় কি পাগল বা নাইলার মুর্শিদ, কি পাগল বা নাইলার মুর্শিদ, কাইরা নীলা কুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় সেনা রে পরাণ। বাজান যেইয়া গুণ মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে হামিদ জলে ডুব দিলে। হামিদ যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে বাজান জলে ডুবিলে। হায় হায় তোমার পায়ে জায়গা পাইলে, তোমার লে হইতো জালার অবসান, তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ। আল্লাহুম্মা সাল্লি, জবান খোলে,
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু মোহাম্মতে চক্ষুটা বন্ধ করে ইসমে জাত আল্লাহ 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 জবান কইলা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে গে ও নবী আপনায় না পাইলে গে মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা কইলা আল্লাহ 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 আমার দিলটা হইতো সরস পাইলে নবী তোমার পরশ মাশাআল্লাহ আল্লাহ 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 দেখতে পারতাম আল্লাহর রস দেখতে পারতাম আল্লাহর রস মুর্শিদ প্রেমে মজিলে আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে রে তোর এই কাঙ্গালে কান্দে রে তোর এই কাঙ্গালে শান্তি দাও মোর কোলে যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জাগালা আমার অন্তর কইরা কাগালা গো 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 আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পয়দা কাগালা গো গো আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে মারহাবা আল্লাহ 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 আমি গোপনে কই রাপিরিতি আমি গোপনে কই রাপিরিতি এখন কান্দে নিশে রাইতে আমি দো আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 জমানা কইলা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে তোরে ভালো লাগে নইলে বারে জ্বালা হাই গো দেখলে তোরে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার দয়াল সন্দের লাইগা গো মন হইছে ইউতালা মাশাআল্লাহ আল্লাহ 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 গরে জালা বাইরে জালা জালা অন্তর কালা মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ গরে জালা বাইরে জালা জালা অন্তর কালা হাই গো মুর্শিদ মুর্শিদ কইরা আমি কান্দি সারা বেলা হাই গো হামিদ হামিদ কইরা আমি কান্দি সারা বেলা আমার দয়াল সন্দের লাইগা গো মন হইছে ইউতালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কয়লা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ গো জবান কইলা আমরা জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমি কান্দি সারা বেলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 জবান কইলা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মওদু দয়াল নামে এত মওদু খাইলে মওদু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুল্লাহর নামে এত মওদু হামিদ নামে এত মওদু খাইলে মওদু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত জয় মওদু আমরা রে কহিরাছে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না নতুন হাটির বাবারা সকলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার সময় বেশি নয় অল্প সময়ের মধ্যে তরিকতের দুই একটা কথা বলবো আমাকে দেওয়া হয়েছে হুজুর আপনি আলোচনা করবেন তরিকত সম্পর্কে আপনি আলোচনা করবেন আমার বাবারা বন্ধুরা এলেম নাই কালাম নাই কিছু নাই
মুর্শিদ সাহেব কেবলার সামনে সামনেই বসা রয়েছে। ও বন্ধুরে, আল্লাহর ওলির সামনে যদি কেউ হুজুর কেবলার মুখামুখি বসে, ওই জায়গা থেকে একটা তাওয়াজ্জু আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমাদের দরবার শরীফে, মগবাজার দরবার শরীফে হলো 26 তারিখে আমাদের দরবারের মাহফিল। ওই মাহফিলে যাওয়ার জন্য যখন আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি, কিছুদিন আগে বুদের কান্দির মধ্যে একজন মানুষ এসে কয়, হুজুর আমি তো মাহফিলে যাব, আমার কোনো টাকা নাই, পয়সা নাই হুজুর। আমার সন্তানটারে আমি বিদেশের জমিনে পাঠিয়েছি হুজুর, আমি কেমনে দরবার শরীফের মধ্যে যাব? ওরে বন্ধু, আজকে সকালবেলা আইসা কয়, হুজুর ওদুদ মাস্টারকে বলবেন আমার আন্ডারে 5 জন যাবে, ওই 5 জনের ভাড়া আমি নিজে দিয়া দেব। সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলবেন না সুবহানাল্লাহ। আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার হামিদের চরণে। ওরে মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে, আমার মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মরণে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে। এই সাদ্দামে বেবে বলে মুর্শিদ চরণ বিনে, ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিনে, ওরে আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাতের দিনে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে। হায় হায় মুর্শিদের ওই পায়ের দুলে মাখিব বদনে, আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া ঘুরি বনে বনে, আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া ঘুরি বনে বনে, আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, আল্লাহর ওলিদের সাথে যখন আল্লাহর ওলিরা হাত ধরছে, তখন দেখবা এই দেহটা তোমার দেহ নাই, এই দেহটা তুমি মুর্শিদের কাছে বিলীন কইরা দিছো, তুমি আল্লাহর ওলির কাছে তুমি বিক্রি কইরা দিছো। বন্ধুরে বন্ধু, যদিও লম্বা চূড়া আলোচনা করব না, সংক্ষেপ সময় আপনাদেরকে একটু বুঝাইয়া দেই। অনেকে চিন্তা করেন দরবারের মধ্যে কেমনে যাইবো। ও বন্ধু, তুমি যখন মুর্শিদের কাছে তুমি বিক্রি হয়ে গেছো, আল্লাহর ওলির কাছে পায়। জোরে জোরে কন্যা মারহাবা। এবার আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারের মধ্যে সবাই যখন আলু নিয়ে গেল, লাউ নিয়ে গেল, কিন্তু এই লোকটা গরিব বিলা নিয়ে যায় নাই। কেন কথাটা বললাম? এই আলোচনা করার উদ্দেশ্য ছিল না। বুদের খান্দির লোকটা এসে কয়, হুজুর আমি যখন আপনার প্রথম আমি ওই দিন মাহফিল করলাম বুদের খান্দি, উনি আমার গোপনে বলতেছে, কয় আমার বাড়িতে অভাব, আমার কাছে টাকা নাই, পয়সা নাই হুজুর, আমি চাউল আনার জন্য আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, লজ্জার কথা, শরমের কথা। হুজুর সবাই তো ধনী মানুষ, সবাই তো 1 জন 2 জন করে দরবারে নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। হুজুর আপনি তো বলছেন যদি 1 জন মানুষও নিয়ে যাইতে পারে, ওই মানুষটা যদি সে যদি ওইখান থেকে ভালো মানুষ হয়, ওই লোকটা নাকি আমার সারা জান্নাতে যাইব না। হুজুর একটা কেরামতি শুনেন না, যেই দিন আপনি বইলেইছেন আজকে বলতেছে মাদ্রাসার মধ্যে, কয় হুজুর আমি যখন নিয়ত করছি আর কাঁদতেছি, একটু আগে যে বললাম আহারে তরিকতের আমল শেষে যখন শুইতে যায়, আমার বান্ধবের নাম স্মরণ হইলে আমার চোখে নিদিরানা আয়ো রে
হুজুর আমি যখন রাত্রের বেলা ঘুমায়া যাই, আমি হুজুর কেবলার বড় বায়াত কিছুদিন আগে হুজুর কেবলার কাছে বায়াত হইছে আমাদের মাদ্রাসার মধ্যে। এই লোকটা রাত্রের বেলা ওজিফা পয়না ঘুমায়া যায়, আর কয় হুজুর আমি মদিনাওয়ালারে ডাকি, একবার গাউসু পাকেরে ডাকে, আরেকবার মুর্শিদ কেবলারে আমি ডাক দেই। কিন্তু হুজুর একজন আইসা আমারে বলে আমি মানুষের ঘরে ঘরে একটু আবার মাহফিলও করে। ওই লোকটাই আমারে আইনা 3000 টাকা আমার হাতের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? একটু আগে কিন্তু কোরআনের আয়াত বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যে আমল করো আমি দেখে, আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন যারা মুমিন বান্দা আল্লাহর ওলি তারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাহ, জোরে, মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাহ, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাদ জুমার গোর কে কাবা বানাইয়া, দেহের গোর কে মদিনা, হায়রে যাই নামাজ বি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি। এর জন্য বাবা আল্লাহর ওলি চিন্তা হইলে দুইটা চক্ষু লাগবে। সুবহানাল্লাহ। কয়টা চক্ষু লাগবে? মগবাজার দরবার শরীফে শুধু আইলেন আর গেলেন, খাইলেন, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি ফেরত আসে না। কারণ এটি হচ্ছে কাদরিয়া তরিকার দরবার, এটি হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার নতুন খাতির বাবারা, মিথ্যা কথা বললে আল্লাহ বলছে কোন বান্দা যদি মিথ্যা কথা বলে, হাদিস যদি সে মিথ্যা বলে, তাইলে তার জিহ্বা আল্লাহ হাসরের ময়দানে কেটে ফেলবে। আমি তো প্রায় সময় বলি আমার কিছুই ছিল না, আমার তো কিছুই নাই, মগবাজার দরবার শরীফের গোলামি কইরা, মগবাজার দরবার শরীফের খেদমত যতটুকু পারি ততটুকু কইরা আল্লাহ আমারে আজকে 8 বার মক্কা মদিনার মেহমান বানায়। জোরে কন্না মারহাবা। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এর জন্য যদি মুর্শিদের দরবারের যদি তুমি খেদমত করো, যদি আল্লাহর ওলির গুণকীর্তন করো, আল্লাহর ওলির বদনাম বলা যাবে না। আল্লাহর ওলির বদনাম যদি বলো ধ্বংস হয়ে যাইবা। আজকে একদল ডাক দিয়া বলতেছে আমরা হুজুরের কাছে বায়াত হইছি দেখে কি হইছে, কিন্তু আগের হুজুররা তো কত আমাদের বাড়িতে আইছে, সকালবেলা গেছে, কিন্তু বাবারে আগের যুগের হুজুর যদি বাড়িতে আইছে, আগের যুগের হুজুরের সকালবেলা তালিম তালকিন দিয়া গেছে, কিন্তু এখনকার হইল ভিন্ন রকম। কারণ আল্লাহর ওলিরা দরবার শরীফ নিয়ে থাকে, ওই দরবারের মধ্যে হাজার হাজার মানুষ আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মগবাজার দরবার শরীফের মধ্যে রংপুর খানা আছে, এই রংপুর খানার সময় সবাই কিন্তু মুর্শিদের সাথে দেখা করতে আসে। অনেকে মুর্শিদের ফোন না দিয়া দরবারের মধ্যে আসে, ওই দরবারে আইসা যদি তারা যদি মুখটা বেজার কইরা চইলা যায়, কারণ আমি আইছি এত দূর থেকে আমার মুর্শিদের দেখার জন্য, আজকে আমি আমার মুর্শিদের আমি পাইলাম না, তাইলে সে মনের মধ্যে একটা কষ্ট নিয়ে যাইব। এর জন্য নতুন খাতির বাবারা অনুরোধ কইরা দিয়া বইলা দিয়া যায়, আল্লাহর ওলি তুমি যেই জায়গার মধ্যে থাকো না কেন, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে তারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছু তারা দেখতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখার ক্ষমতা আছে কি নাই? আর জবান খুলে বলেন আছে কি নাই? বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই খাজা বাবার মুরিদ ছিলেন। কি ছিলেন? একটু কথা বলেন না, কার মুরিদ ছিলেন? খাজা বাবার মুরিদ ছিলেন। তো বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইর কাছে, ওনার কাছে যিনি বায়াত হইছে, ওই রাজ্যের
ওই রাজ্যের রাজা ওনার কাছে বায়াত হয়েছে। তো ওই রাজা মুর্শিদ কেবলার হুকুম ব্যতীত উনি কোনো কিছুই করে না। উনি একটা রাজ্যের রাজা হয়েও সর্বক্ষণ দয়ালের ওজিফা পালন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দরবারের ওজিফা আছে কি নাই? একটু কথা বলেন না, আছে কি নাই? ওজিফা যদি জিজ্ঞাসা করি, অনেকে তো অনেক কথা বলেন, যদি ভাই তোমার ওজিফা জিজ্ঞাসা করে বায়াত তো হইছো ঠিক আছে, কিন্তু কোন নামাজের পরে কোন ওজিফা এটা একটু বলো তো। 100 জনের মধ্যে হয়তো একজন পারবে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহর ওলি কি আপনাকে ওজিফা দেয় নাই? আল্লাহর ওলির এই যে আজকে আপনারা এই মাহফিলের মধ্যে আছেন, আমার দয়াল মুর্শিদ কেবলা মাহবুবুল্লাহ বাবা কি আপনাদেরকে তালিম তালকিন করায় নাই? কিন্তু এইখানের মধ্যে নূর আছে কি নাই? কথা কয় না, নূর আছে কি নাই? তো আপনি আসছেন পরে, আপনি নূর পাইবেন কোথা থেকে? আপনার মনটাই তো ওইখানে বসাইতে পারলেন না। আপনি আসবেন যখন মুজাম্মেল হুজুর ওয়াজ করবে, আপনি আসবেন যখন সাদ্দাম হুজুর ওয়াজ করবে। আরে আল্লাহর কসম, আমাদের ওয়াজে কোনো তাসির হবে না, আমাদের ওয়াজে কোনো লাভ হবে না, কারণ আমাদের জবান কিন্তু এখনো পবিত্র বানাইতে পারি নাই। আল্লাহর ওলিদের জবান পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পাঞ্জাবি পইরা আমরা মসজিদের কমিটির ফার্ম দেই, আমরা পাঞ্জাবি পইরা আমরা সুদের বাড়িতে গিয়ে খাই। আল্লাহর ওলিরা সুদের বাড়িতে গিয়ে খায় না। কথা কোন ঠিক কিনা? 200-300 টাকা দিবেন, 500 টাকা দিলে আমি লম্বা করে দোয়া করি। আবার কেউ 50 টাকা যদি আগে দেন, দেখবেন বলি তার দোয়া হ্যার মন রয়ে থাকবো, কবুল 50 টাকা দিল আমারে, এটা একটা কাম করলো, লেবদা সেবদা দোয়া করে দিয়া যাইবে। আল্লাহর ওলিরা কি টাকার কাঙ্গালি? কথা বলেন। এই হুজুররা আজকে যায় আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য। বাবা শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলিরা নামাজের মুসল্লা বিছাইয়া পানি দিয়া তারা সুরমা নদী পার হইয়া সিলেটের মধ্যে আইছে। তুমি মোল্লা ফরের বাড়িতে খাও, যদি পারো নামাজের মুসল্লাটা আমাদের তিতাস নদীর মধ্যে তুমি বিছাইয়া এই পার থেকে ওই পার গিয়া দেখাও। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জবান খুলে বলেন পারে কি পারে না? ডাইন হাত খুলে বলেন পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, মগবাজার দরবার শরীফ, সকলে বলেন মারহাবা। আপনি মোল্লা পাইবেন কই? হক্কানি হুজুর পাইবেন কই? হক্কানি হুজুর নাই। আমরা সে আমাদের দান দেয়। আমি ওয়াজ করতে পারলে আমরা বলি বেহেশতের বাগানে ঢুকেন। আবার এই মোল্লার 50,000 টাকা না পেলে মোল্লার বেহেশতের বাগানে ঢুকান যায় না, ঠিক কিনা বলে? পাবলিক করে যেমনে খুশি এমনে কথা কয়, তাদের মাথার ব্রেন ওয়াশ করানো হলো কথা। কিন্তু আল্লাহর ওলিরা এই যে 6 জন 7 জন 10 জন নিয়ে যে বসে হুজুর কেবলায়, হুজুর কেবলা কি বলছে, ওই আমার মুরিদানেরা কই তোমরা আয়ো না কি লিগে? হুজুর কেবলা কি কাউরে ফোন দিছে? তুমি বায়াত হয়ে গেছো, তুমি হুজুর কেবলার কাছে হাত ধরছো। তুমি যদি নিজে না আসতে পারো, নিজের কপাল যদি নিজে না করতে পারো, আল্লাহর ওলি মগবাজার হুজুর কেবলা বলছে, এই আমি ওজিফা দিয়া গেলাম, তোমাদের ব্যাপারে আমি কবরের মধ্যে জবাবদিহি করব না, যার যার আমল তার তার কবর। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এর জন্য বলি বাবা, মোল্লা আমরা ঠিক আছে, আমাদের দোয়া আল্লাহ কবুল করব, কিন্তু আমাদের দোয়াটা আল্লাহ কিছুদিন পর কবুল করে, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া ডাইরেক্ট কবুল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আরো জবান খুলে বলুন চাই কি চাই না? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে? বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন রাজা বায়াত হইছে। বায়াত হওয়ার পরে সকাল সন্ধ্যা মুর্শিদের ওজিফা গুলা তিনি পালন করেন। আর রাতের বেলা নবী নবী কইরা কান্দে। একদিন আইসা একজন মহিলা আইসা বলতেছে, হুজুর 2 মাসের বাচ্চাটা নিয়ে বলতেছে, হুজুর আপনার রাজ্যের মধ্যে আসলাম,
কয় কেন গো মা? কয় একটা বিচার দায়ের নিয়ে আসলাম, বিচার করতে হবে। কয় কি বিচার? কয় 2 মাসের আপনার যদি বলি আপনি বিচারটা করবেন নি। কয় আমি তো এইখানে বসে আছি বিচার করার জন্য, তাইলে বিচার আপনার কঠোরভাবে করতে হবে। কয় বলো মা, তাহলে আমি তোমার কথাগুলো শুনি। যেই মুহূর্তে মহিলাটা বলতেছে, হুজুর আমার কোলের মধ্যে যেই 2 মাসের বাচ্চাটা দেখতেছেন, এইখানের মধ্যে 4 জন মহিলা সাক্ষী আছে। এই আপনার পীর হচ্ছে, আপনার পীরের নাম হচ্ছে বখতিয়ার কাকি। উনি আমার সাথে খারাপ সম্পর্ক করেছে। ওই খারাপ সম্পর্ক কইরা ওনার বাচ্চা হইলে আজকে আমার কোলের মধ্যে জুরি কন্যা, নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির এই কথা শোনার পরে এবার রাজা তিনি কি করতেছেন? আয় হায়, আমার পীর কি এমন কাজ করতে পারেনি? না, আমি কোনোদিন বিশ্বাস করি না। আমার মুর্শিদের বিচার আমি কিভাবে করব? এবার তিনি 4 দিনের সময় চাইলেন। বাবু বোন, মা তোমার কাছে আমি 4 দিনের সময় চাই। এই 4 দিন পরে আবার তুমি আমার রাজ্যের মধ্যে আইসো, আমার মুর্শিদের সাথে আমি কথাটা বলি। বন্ধুরে, বন্ধুরে, ও আমার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি ওলির সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ও বন্ধু, মহিলাটা 4 দিন পরে আসলেন। 4 দিন পরে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আসলো। দুইজন যখন সামনে দাঁড়াইলেন, এই 2 জন সামনে দাঁড়ায়া বলতেছে, বাজান আপনি নাকি এই সন্তানটা নাকি আপনার? বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, বাবা না না না, এই সন্তান কোনদিন আমার না। মহিলাটা মিথ্যা কথা বলতেছে। কয় বাজান যদি মিথ্যা বলে 4 জন তো সাক্ষী, আমি আপনার বিচার করার মতো যোগ্যতা বাজান আমার নাই। আমিও বুঝতেছি মনে হয় মহিলাটা মিথ্যা কথা বলতেছে। বাজান আপনার কোন সাক্ষী আসেনি? বখতিয়ার কাকি কয়, না বাবা, আমার তো কোন সাক্ষী নাই। আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বখতিয়ার কাকির পীর হইল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রে এবার চক্ষুটা বন্ধ কইরা বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, মুশকিলে পড়িয়া গো ডাকি, সংকটে পড়িয়া গো ডাকি, দয়াল মুর্শিদ তোমারে, তুমি বিনে দরদি নাই বব সংসারে, বলো তুমি বিনে দরদি নাই বব সংসারে, বলো মুশকিলে পড়িয়া গো ডাকি, সংকটে পড়িয়া গো ডাকি, হামিদ বাবা তোমারে, তুমি বিনে দরদি নাই বব সংসারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বখতিয়ার কাকি এমনি ভাবে তিনি ডাকতেছে। হঠাৎ কইনা ওই দিন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ওযু বানাইতেছিল। হঠাৎ কইনা খাজা মঈনুদ্দিন চিশতি ওই রাজ্যের মধ্যে তিনি হাজির হয়ে গেলেন। এবার ডাক দিয়ে কয়, বাজান ও বাজান, তুমি আমারে কেন ডাকতেছিলা? ওই সময় তো আমি ওযু বানাইতেছিলাম। এবার বখতিয়ার কাকি বলেন, বাজান গো, আমি তো আজকে বড় বিপদের মধ্যে পড়ে গেছি। এই বাচ্চা নাকি আমার বাচ্চা, কিন্তু এই বাচ্চাটা তো আমার বাচ্চা না। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়া কয়, বাবা এটা কোনো তুমি টেনশন কইরো না, তুমি চিন্তা কইরো না। এবার এই রাজার সামনে সবার সামনে ডাক দিয়া বলতেছে, এ বাচ্চা, তুমি মাত্র 2 মাসের বাচ্চা, আল্লাহর দেওয়া একটা আমানত। তুমি এই দুনিয়ার মধ্যে আছো, একজন ওলির ব্যাপারে এইখানের মধ্যে বদনাম লটাইতেছে। এবার তুমি বইলা দাও তোমার বাবাকে, তোমার পরিচয়কে তুমি বইলা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নাকি খাজা মঈনুদ্দিন চিশতি এই কথাটা বললেন, বলার সাথে সাথে ওই 2 মাসের বাচ্চাটা বলতেছে, আমার বাবা হইল ওই যে রাজার সাথে যে বৈশা রইছে কাজী সাহেব, এই কাজী সাহেব হইল আমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ তুমি
তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। বলেন, বান্ধব তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। ও আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই দয়াল আমার কেহ নাই। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। ও আমি থাকার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই দয়াল আমার কেহ নাই। বান্ধব তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের ক্ষমতা দিবেন কে? আর জবান খুলে বলুন, ওলিদের ক্ষমতা দিছে কে? এর জন্য ওলিদের বিরোধিতা করা যাইবনি। জবান খুলে বলুন যাইবনি। আল্লাহর ওলি মিয়া বললেন, বাবা তুমি চক্ষু বন্ধ করো। খাজা মঈনুদ্দিন চিশতিও চক্ষু দুইটা বন্ধ করলেন। সংক্ষেপে বলতেছে, আল্লাহর ওলি ওনার বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই লতিফায়ে কলবের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া যেই মাত্র ধরলেন, ধরার পরে বলতেছে, বাবা এখন তুমি কি দেখতেছো? এবার মুরিদের ডাক দিয়া কয়, বাজান আমি এখন দেখতেছি 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবার ডাক দিয়া কয়, বাবা প্রথমে মুর্শিদ কেবলা তারে কি করলেন? এই সিনাটারে তার দেহটারে পবিত্র করলেন। যেমন বড় পীর দরবারের মধ্যে একজন লোক গেলেন, আগে আমাদের পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বড় পীরের দরবারের মধ্যে একটা লোক আসা যাওয়া করে। একজন আলেম কাঠমোল্লায় ডাক দিয়া কয়, এ বেড়া তুই যে পীরের দরবারে যাস, বড় পীরের দরবারে যাস, তুই কি পাইলি দরবারের মধ্যে গিয়া? ওই লোকটাই কয়, কি পাইছি না ওইটা আপনি আমারে বলেন। কয় তাইলে বল দেখি ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ জবান খুলে বল, ওযুর ফরজ। আমাদের কিছু কিছু হুজুররা আছে না, আমাদেরকে টিটকারি করে। মুর্শিদের দরবারে গেলে, এ বেটা মগবাজার দরবার শরীফের মধ্যে যাস, নামাজ পড়স না, রোজা রাখস না, বেটা মগবাজার দরবারে এই যে ফুটলা বাইন্ধা বাইন্ধা লইয়া যাস, আইও আর যাস, কি পাইছো? এবার লোকটাই ডাক দিয়া কয়, ওযুর ফরজ আমি জানি। ওযুর ফরজ হইল 4টা। 1 নাম্বার হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কোনি পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হচ্ছে মাথা মাসাই করা, 4 নাম্বার হচ্ছে 2 পাওয়ার টাকনু সহ ধৌত করা। ও মোল্লা তুমি আমার জিজ্ঞাসা করছো, এবার তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, ওযুর ফরজ তো 4টা, কিন্তু আরো 4টা আছে যেটা হলো সুন্নত। এবার বলো এই ফরজের 4 ফরজের আগে আগে সুন্নত পালন করা লাগে, এটার হাকিকত তুমি মোল্লাই আমার কাছে বলো। যদি এটার হাকিকত তুমি আমার কাছে বলতে পারো, আর আমার পীরের দরবারে আমি যাব না। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি ও আমার বাবারা, যেই মাত্র লোকটাই বললেন ওযুর ফরজ 4টা, আমি তো বললাম, এবার তুমি তো প্রথম বলবা 1 নাম্বার সুন্নত হইল 2 হাত দোয়া করে এই কবজি পর্যন্ত ধৌত করা, এরপরে কুলি করা, নাকের মধ্যে পানি দেওয়া। আমি জানতে চাই এই সুন্নতগুলা, এরপরে এই সুন্নতগুলা যে পালন করো, ফরজের আগে কেন সুন্নত আমার আল্লাহ দিছে? আমার আল্লাহ তো দিতে পারতো, ফরজগুলা আগে দিতে পারতো, আমার আল্লাহ কেন সুন্নতগুলা তো আগে দিল? এটা তোমার বেদরা আমার জানায়া দাও। মোল্লার ফাইজুমা গরম হয়ে গেছে, মোল্লার পাঞ্জাবি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদ বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, পায়ে দড়ি বলো দয়াল, কোথায় জান্নাতুল বাকি বলো না। কোথায় আছে নবীজির রওজা, কোথায় আছে নবীজির রওজা, মোল্লা বলো না।
দেহের কোথায় মক্কা আর মদিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলা শিখতে হইলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। এই জায়গার মধ্যে বৈশা কোনদিন আল্লাহরে পাইবেন না, আল্লাহর মক্কা মদিনায় পাইবেন না। আল্লাহরে পাইতে হলে যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ বলা। আমার বাবারা, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, এবার বাবা তুমি কি দেখতেছো? কয় আমি প্রথম আসমান দেখতেছি। সুবহানাল্লাহ কোন। এরপরে কয় বাবা তুমি কি দেখতেছো? কয় আমি দ্বিতীয় আসমান দেখতেছি। এরপরে মুরিদ পিসাবে ডাক দিয়া কইতাছে, বাবা তুমি কি দেখো? মুরিদে কয় আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর আরশ মহল্লার মধ্যে আমি পৌঁছে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় বাবা এখন তুমি কি দেখতেছো? কয় আমি আল্লাহর নূরের কুটির মধ্যে দইরা রইছি, আর আমি ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জমানা খোলেন না। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুইলা। হামিদ নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কই রাসে জাদু গো। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দেখলে তোরে ভালো লাগে, নইলে বারে জ্বালা। হাই গো দেখলে তোরে ভালো লাগে, নইলে বারে জ্বালা। আমার দয়াল সান্দের লাইগা গো, মন হইছে উতালা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গরে জালা বাইরে জালা, জালা অন্তর কালা। হাই গো মুর্শিদ মুর্শিদ কইরা আমি কান্দি সারা বেলা। হায়রে মুর্শিদ মুর্শিদ কইরা আমি কান্দি সারা বেলা। আমার দয়াল সান্দের লাইগা গো, মন হইছে উতালা। মাশাআল্লাহ। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন মারহাবা এর জন্য বাবা আল্লাহর ওলিরা এটাই বুঝাইতে চাইছি প্রথম থেকে এ পর্যন্ত আল্লাহর ওলিরা ইচ্ছে করলে মুরিদের ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না আর জবান খুলে বলেন পারে কি পারে না এর জন্য আমরা মগবাজার দরবারে যাই মগবাজার দরবারে গিয়ে আমরা খালি হই নাই মগবাজার দরবারে গিয়ে আমরা ভরপুর হইছি মারহাবা বলেন কেহু বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ববে পীর মুরিদের খেলা জোর করিয়া
চাইতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া চাইতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে পীর মুরিদের খেলা। অনেকে বলে হুজুর বায়াত হইছে, আমার মা আছে বাবা আছে, আবার ফির দরন লাগবে কি আল্লাহ। বাবারে, এটা ম্যাক্সিমাম মানুষ বলে মা আছে বাবা আছে, আবার কেন প্রাইমারি স্কুলে পড়ান? মায় পড়াইলেই তো চলে, বাবাই তো শিক্ষিত, বাবাই পড়াইলেই তো চলে। কথা বলেন ঠিক কিনা? এরপর আবার প্রাইমারি স্কুলের মধ্যে দেন, প্রাইমারি স্কুল শেষ করে আবার হাই স্কুলের মধ্যে দেন, কলেজের মধ্যে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনার ছেলেটারও উনি একজন মাস্টারের কাছে পড়ায়। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, ওই যে দুনিয়ার স্কুলের মধ্যে দিলেন, এটা তো জাহের। আমার মা আছে আমার পীর, আমার বাবা আছে আমার পীর, মানি মার দিকে যদি একবার তাকান, একটা কবুল হজের সওয়াব। জোরে কন্না সুবহানাল্লাহ। এর মানে মা কিন্তু ওই যে বললাম না, জালালউদ্দিন রুমি এত বড় আলেম ছিলেন, মা বলছিল হুত যাও একটা কামেল পীরের হাত ধরো। কোন পীরের কথা কয় না? কোন পীরের? অনেক কামেল পীর পাইবো কই? বন্ধুরা রে আমার, জালালউদ্দিন রুমি শিখছে শরীয়তের ওয়াজ। জালালউদ্দিন রুমির ভিতরে মারফতের কোনো ওয়াজ নাই। মায় ডাক দিয়া বলতেছে, ফুত তুমি যাও একজন কামেল পীরের হাত ধরো, যতক্ষণ পর্যন্ত তুমি হাত না ধরবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহরে দেখতে পারবা না। এরে নতুন হাতির বাবারা, ও নতুন হাতির মায়েরা, আল্লাহ আছে না নাই? সবাই বলেন, সবাই বলেন আল্লাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? আসমান আছে, জমিন আছে, আমি আছি, তুমি আছো, পশু পাখি আছে, সব আছে। যেহেতু আল্লাহর নাম আছে, আমার আল্লাহও আছে। এবার যদি বলি বাইরে আল্লাহ দেখতে কেমন, অনেকে বলবেন হুজুর আল্লাহ তো আছে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কেমন ওইটা তো আমরা জানি না। এরে নতুন ঘাটির বাবারা, এর জন্যই তো আমরা আলেম উলামারা পীর, যারা পীর ধরছি ওই আলেম উলামারা আমরা বলি বাইরে আল্লাহর ওলির দরবারের মধ্যে গেলে আমার আল্লাহর নাম সুবহানাল্লাহ। ও বন্ধু দেখবা কেমনে? ওই দেখার জন্য তোমার দেহের মধ্যে যে 6টা লতিফা আছে, ওই 6টা লতিফার মুরাকাবা করো বন্ধুরে। এর জন্য আল্লাহর ওলিদের দরবারের মধ্যে যাওয়া লাগবে। এটা হচ্ছে জাহিরি ইলম না, এটা হচ্ছে বাতিনি ইলম শিক্ষা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। মগবাজার দরবার শরীফের মধ্যে বায়াত হচ্ছে ওলিউল্লাহ শিকি হুজুর, উনি তো কম বড় আলেম না। মগবাজার দরবার শরীফের মধ্যে বায়াত হচ্ছে আমাদের মুফতি আব্দুর রহমান আমার মুর্শিদ কেবলা। ও বন্ধু, বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় হুজুররা মগবাজার হুজুর কাছে বায়াত, তারা কি জানে না? তারা কি বুঝে না? তাদের মা আছে, তাদের বাবা আছে। হ্যাঁ, আমি বলি মার খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। আমার মা আব্দুল্লাহ হুজুর কেবলা কোনোদিন বলে নাই তোমার মার খেদমত না কইরা তুমি আমার দরবারের মধ্যে আইও। ও বন্ধু রে, মার খেদমত করাই লাগবে, মার খেদমত করা লাগবে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার মাহবুল্লাহ হুজুর কেবলা একটা বিল্ডিং করছে, ঘর করছে, ওই ঘরের মধ্যে কিন্তু মার নাম দিয়া ওই রুমটা সাজাইছে। ও বন্ধু, হুজুর কেবলাও মায়ের ভক্ত, আমরাও মায়ের ভক্ত। যার মা নাই সে বুঝে মা খানা বেদনা কত। বন্ধু
ও আমার নতুন হাতের বাবারা, পীরের দরবারে যাইবা ঠিক কথা, কিন্তু পীরের দরবারে যদি তুমি 1 কেজি আপেল নিয়ে যাও, মার জন্য তুমি 2 কেজি আপেল কিনবা, কারণ মার মতো আপন দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সে মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মায়ের মতো কেহ নাই আপন, এই জগতে বাবার মতো কেহ নাই আপন। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, এই দুনিয়ার মধ্যে মুর্শিদের সেবাও করতে হবে, মায়ের সেবাও করতে হবে, কারণ মা ছাড়া মুর্শিদের দরবারে যদি তুমি গরু লইয়া যাও, মহিষ লইয়া যাও, আল্লাহর কসম লাভ হইব না। কারণ ওই যে জালালউদ্দিন রুমির মা বলছে, ফুত যা যা যা, তুই ওই আল্লাহর ওলির হাত ধইরায়, তুই মারফত অর্জন কইরায়। শুধু জালালউদ্দিন রুমি না, ওয়াইসাল কারণে আমার নবীরে দেখতে পারে নাই একটা মাত্র কারণে, ওই কারণটা হইল ওনার মার কারণে। মাই বলছিল, ফুত যা আমার নবীর বাড়ির মধ্যে যা, কিন্তু বাবারে আমি তো অসুস্থ, আবার সূর্য ডুবার আগে আগে তুমি আমার সন্তান আমার কোলে আইও। বিরক্ত হইতেছে? মা বলছে, ফুত সূর্য ডুবার আগে আগে আবার তুমি আমার বুকে চলে আইসো। এর জন্য ওয়াইস কারণে নবীরে দেখতে গিয়েও আবার দেখতে পারে নাই। মার হুকুম, মার ওয়াদা রক্ষা করার জন্য আবার চলে আইছে। এর জন্য বন্ধু বইনা যায়, পীরের পাশাপাশি যদি মার খেদমত যদি তুমি করো, সত্য কথা আল্লাহর কসম তুমি কোন জায়গার মধ্যে ঠেকবা না। পীরের খেদমত করতে হবে, মার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নাজমুল ভাই এইখানের মধ্যে উপস্থিত, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই মক্কা মদিনায় যাইব। এই নাজমুল একদিন আমারে কয়, ভাই আপনি তো খুব ভাগ্যবান, বারবার মক্কা মদিনায় যান, একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন একদিন মক্কা মদিনায় যাইতে পারি। ভাই আমারে কবে মক্কা মদিনায় আমারে ডাক দিব? ও বন্ধু মুর্শিদের খেদমত করে এবার শুনছি মক্কা মদিনায় নাকি যাইব। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের খেদমত করলে, আল্লাহর ওলিদের খেদমত করলে মক্কা মদিনা যাওয়া যায় কি যায় না? আর জবান খুলে বলুন, যায় কি যায় না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পুরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মুদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর নবী আপনার দরবারে আসামি হাজির হইয়াছি। সবাই মোহাম্মতে বলেন, আল্লাহর নবী আপনার দরবারে আসামি
ইয়াসে আমার হাতে করা পায়ে বেরে। আব্দুল কাদের জিলানী আদবের সহিত বসলেন। হুজুর ডাক দিয়া বলতেছে, এই ছেলেটার ভিতরে ভালো আদব আছে। বাবা তুমি এখন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আব্দুল কাদের জিলানী পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমনি ভাবে পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, 15 পারা পয়রা ফলাইছে। এবার উস্তাদের ডাক দিয়া বলে, বাবা থাম থাম। ও বাবা, তোমার মাই তো আমারে বইলা দিয়া গেছে তোমারে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তোমারে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য। ও আব্দুল কাদের, তোমার মা কি মিথ্যা বলছে না তুমি মিথ্যা বলছো? কয় বাজাও হুজুর, আমার মা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কয় তোমার মা দিছে কোরআন শিক্ষার জন্য, এখন দেখতেছি তুমি 15 পারা পয়রা ফলাইছো, তুমি কতটুকু পারো? কয় হুজুর আমি হইলাম 18 পারা হাফেজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া কয়েকটা ছাত্র দিয়া বললেন, তোমার মায়েরে এবার তুমি ডাক দাও। এবার মায়েরে ডাক দিলেন, ও মা তুমি তো বলছো, দেখে আসেন মগবাজারের দরবার হলো দরবারে গাউসিয়া। ও মগবাজারের দরবার হলো দরবারে গাউসিয়া। ও শ্রেষ্ঠ হলে হয় গাউসে পাক তরি কাহায়ালিয়া। হায় হায় গাউসে পাকের রুহানি সন্তান আমার দয়ালো মুর্শিদ। তাই তো মুর্শিদ বারবার ডাকে ইরাক ও বাগদাদ শহরে। সেই ডাক শুনে আমার মুর্শিদ বাগদাদ যায় চলিয়া। ও সেই ডাক শুনে আমার মুর্শিদ বাগদাদ যায় চলিয়া। ও শ্রেষ্ঠ হইলে হয় গাউসে পাক তরি কাহায়ালিয়া। সকলে বলুন মারহাবা। ওই মগবাজার দরবার শরীফে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি নিজেও ইনশাআল্লাহ যাব। এবার আমরা ভিন্নভাবে যাব। আপনারা গাড়িতে উঠলে আপনারা দেখবেন, আপনারা সকলে আনন্দ সহিত যেতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। সামনে আমাদের নির্বাচন। আমাদের এই নির্বাচনে আমাদের বানসারামপুর থানা থেকে যিনি প্রার্থী হয়েছেন, আমাদের সুন্নি জামাতের তরিকতপন্থী মানুষ, আমাদের কৃষ্ণনগর গ্রামের, আপনারা চিনবেন আবু নাসের মুসা হুজুর। উনি মোমবাতিতে দাঁড়াইছে। মারহাবা বলেন। আর জবান খুলে বলেন না মারহাবা। এতদিন দানের শেষ, নৌকা, নাঙ্গল অনেক জায়গায় ভোট দিচ্ছেন। এবার আমাদের সুন্নিদের পক্ষে যিনি ওলি আল্লাহদের পক্ষে কথা বলে, যারা মাজারের পক্ষে কথা বলে, যারা বাবা শাহজালালের পক্ষে কথা বলে, এবার আমরা সুন্নিরা নির্বাচন করতেছি। মারহাবা বলবেন না? আমরা জোট হয়ে সবাই নির্বাচন করতেছি। মারহাবা বলেন। যদি পারেন ভাই সুন্নি হইয়া সুন্নি বাইরে দিয়েন। আর উনি তো আমাদের এলাকার কৃষ্ণনগর গ্রামে আবু তাহের মাস্টার, ওনার সুযোগ্য সন্তান, যিনি নারায়ণগঞ্জ বাকিবিল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল। মারহাবা বলেন। উনি আমাদের এখানে আসছে, তো আপনাদের কাছেও আসবে। আমি ওনার জন্য দোয়া চেয়ে, মুর্শিদ কেবলার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আমার কথার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।